হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটাও একটা বার্থডে ভিডিওই হবে। আজকে আমার ভাইয়ের জন্মদিন। আম, তো আজকে আমি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, ব্লগটা শুরু করছি। কেন না, ও তো থাকে ওই বাড়িতে না। তো আমি ওই সন্ধ্যেবেলাটা আমার বাড়িতে ওর বার্থডেটা সেলিব্রেট করব, এটা প্ল্যানিং করে রেখেছি। ওকে বলেছি আসতে। তা এখন ওর জন্য কি আয়োজন করছি, কিছুই না, ঘরে জাস্ট আমরা এই বাড়িতে যে কজন আছি সে কজন মিলেই ওকে আসতে বলেছি। ওর জন্মদিনে 2 বছরই আমি ওকে ডেকেছি এখানে, ও এসে খাওয়া দাওয়া করে। তাই এবছরও বলেছি আসতে, ও আসবে। তা ওই সন্ধ্যেবেলা এখন আমরা মামনি, আমি, মিষ্টি, আমরা তিনজন মিলেই টুকটাকভাবে জোগাড়জাতি শুরু করে দিয়েছি। তা এখন রাইস আর চিলি চিকেন, ওর ফেভারিট, যেটা ও প্রতি বছর জন্মদিনের দিন আমার থেকে খেতে চায়। ইভেন বিয়ের আগেও পর্যন্ত আমাকে বলতো, দিদি আমাকে রাইস আর চিলি চিকেন করে দিবি জন্মদিনের দিন। তা আমি সেটাই করি ওর জন্য। তা ওটাই করব আজকে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তার সাথে একটা কেক নিয়ে আসবে দিক, ওটা কাটানো হবে, ওকে খাওয়া দাওয়া করানো হবে, করি ও বাড়ি চলে যাবে রাত্রিরে। তা দেখো তোমরা কিভাবে আমরা জোগাড়জাতি করে আয়োজনটা করছি আর কিভাবে সেলিব্রেট করছি, সবটাই তোমাদেরকে আমি দেখাবো। সাথে থাকো, আমার সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার সব ভিডিও সবার প্রথম তোমরা পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক। মিষ্টি এখন পেঁয়াজ কাটছে চিলি চিকেনের জন্য। সকালবেলা চিকেনটা আনার পর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। চিকেনটাতে আমি 2 টেবিল স্পুন ভিনিগার, একটু হলুদ, একটু আদা রসুন, আর রসুনটা বেশি করে, অল্প একটা ছোট্ট পেঁয়াজ আর টুকরো আদা একটু পেস্ট করে ওর সাথে আমি ম্যারিনেট করেছি। তার সাথে একটু কালার লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও পেস্ট একসাথে দেওয়া রয়েছে, ম্যারিনেট করে রাখা। এটা এখন মেখে পকোড়াগুলো আগে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ, ম্যারিনেট করা চিকেনের উপরে আমি কাঁচা ডিম আমি 3টে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং তার সাথে একটু কর্নফ্লাওয়ার এবং অল্প সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট কমপ্লিট, পকোড়াগুলো ভাজার জন্য রেডি। এবারে তোমাদেরকে আমি দেখিয়ে নেব আমি আদার্স আর কী সবজি কেটেছি। আমি ক্যাপসিকাম কাটছিলাম, এই যে দেখতে পাচ্ছ, চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম লাগবে। তা আমি ছোট ছোট করে চৌকো চৌকোভাবে ক্যাপসিকামগুলোকে কেটেছি। পেঁয়াজগুলো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, তার সাথে আমি টমেটো কুচি, এদিকে দেখতে পাচ্ছ রসুন কুচি এবং কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আমরা তো আমাদের জন্য চিলি চিকেন করছি, তা মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আলুর দম হচ্ছে, মামনি এটা করছে। অ্যাকচুয়ালি ঠাকুমা তো নিরামিষ, উনি তো আর মাংস খান না, তাই ওনার জন্য মামনি আলুর দম বসিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ হাঁড়িতে রাইসের জন্য ভাত বসানো হয়েছে। রাইসের এদিকে দেখতে পাচ্ছ গাজর, বিনস আর ক্যাপসিকাম, তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছি আমি রেডি করে। এই যে পকোড়া ভাজা স্টার্ট করে দিয়েছি। চিকেন পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেলে, বেশি ডিপ করে ফ্রাই করতে লাগবে না, যেহেতু এগুলোকে আবার টস করা হবে, তাই জন্য হালকা লালচে মতনভাবে ফ্রাই করলেই হবে। পুরো চিকেন পকোড়াটা ফ্রাই করা হয়ে যাক আমার, তারপরে আমি চিলি চিকেনটা স্টার্ট করব।
চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি চিলি চিকেন করা স্টার্ট করে দিয়েছি। যেটুকু তেল বেঁচে ছিল কড়াইতে, অনেকটাই বেঁচে ছিল, আমি কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি তাতে যে পেঁয়াজগুলো কেটে রাখা ছিল সেই পেঁয়াজটা সম্পূর্ণটা দিয়ে দেব এবং পেঁয়াজটা আলতো করে একটু হালকা বাদামিভাবে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবং আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটা এতে দিয়ে দিলাম এবং তার সাথে একটু লবণ অ্যাড করব, কারণ টমেটোগুলো যাতে পুরোপুরিভাবে গলে যায় তার জন্য একটু লবণও পরিমাণে অ্যাড করে দিয়েছিলাম, সামান্য পরিমাণ, 1/2 টেবিল স্পুন মতন। দেখতে পাচ্ছ এই যে আমি কিছুক্ষণ বাদে তোমাদের যেটা দেখাচ্ছি, আমার পুরোপুরি টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। এরপরে আমি একে একে ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম এবং যে আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা যে কুচি রেখেছিলাম তাতে আমি রসুন কুচিটা সবটাই এখন দিয়ে দেবো, কিন্তু কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম যতটা সবটা দেবো না, কারণ তাহলে প্রচুর ঝাল হয়ে যাবে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা আমি রেখে দেবো, সেটা শেষে দেবো। যেহেতু চিলি চিকেন তাই চিলি একটা ফ্লেভার তো আসতেই হবে না, ওই জন্য আমি চিলি চিকেনের কাঁচা লঙ্কাগুলো এইভাবেই দিই। এটা একটু নাড়াচাড়া করবো, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এবারে একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলাম, যেহেতু টমেটো দিয়েছি তাই টমেটো সসের পরিমাণটা আমি কম দেবো এবং তার সাথে চিলি সস অ্যাড করব এবং আমি তার সাথে সোয়া সসও অ্যাড করব। সোয়া সসটা আমি প্রথমে অল্প পরিমাণ দিয়েছি, তারপরে আমি আবার পরে আর একটু অ্যাড করব। তো এই সস দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে সস দেওয়ার পর এটাকে টস করে নিচ্ছি। আমি যেহেতু চিলি চিকেনটা গ্রেভি করে চিলি চিকেনটা বানাই তাই আমি একটুখানি জল অ্যাড করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু জল অ্যাড করেছি এতে এবং তার সাথে আমি একটুখানি আরেকটু সোয়া সস অ্যাড করলাম এবং বাকি যে কাঁচা লঙ্কা কুচি আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটুখানি ফুটবে, আমি তারপরে পকোড়াগুলো একটু দিয়ে দেবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা একটু ফুটে এসেছে। আমি পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো সব কিছু দিয়ে দিলাম এবং ভালোভাবে গ্রেভিটার সাথে পকোড়াগুলোকে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি বলেছিলাম যে সোয়া সস আমি পরে আবার একটু অ্যাড করব, তা আমি একটা বাটিতে সামান্য পরিমাণ উষ্ণ একটু গরম জল নিয়েছিলাম, তাতে একটু লবণ এবং সোয়া সস গুলে সেটা ওপর দিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই আমার চিলি চিকেন রেডি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার চিলি চিকেন তৈরি করা। চিলি চিকেন পুরো তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগলো তোমাদের জানিও। যেহেতু সন্ধ্যাবেলা শুরু করেছি, দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে রাইসটা আর আমি যে প্রসেসে করি সেই প্রসেসে করলাম না। তোমাদেরকে অন্য আর একদিন দেখাবো আমি রাইস কি প্রসেসে তৈরি করি। তবে আজকে আমি নর্মালভাবে যেরকম সবজিগুলোকে ভেজে নিয়ে যে রাইসের সাথে ভাত মানে চালের সাথে মিশিয়ে দেওয়া হয় সেই প্রসেসটাই অ্যাপ্লাই করব, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আমি শুধু সবজি দিয়েই করিনি, তার সাথে সোয়াবিন অ্যাড করেছি। আমি সোয়াবিনগুলোকেও একটুখানি গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সেগুলো জল চিপড়ে নিয়ে একটু কড়াইতে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি চালের সাথে সোয়াবিন এবং সবজিগুলোকে সব মিশিয়ে নিয়েছি। রাইসটাও আমার মোটামুটি রেডি। এবারে দেখা যাক, চলো।
ভাইকে বার্থডেতে কি গিফট দেবো ভেবে পাচ্ছিলাম না, তখন মামনি বলল যে ও তো হাতে অনেক কিছু পরে থাকে, ওই সব খুলিয়ে ভাইয়ের হাতে একটা ব্রেসলেট দে, ও সবসময় ইউজ করতে পারবে, ওর হাতেও থাকবে। তা ভেবে দেখলাম হ্যাঁ একটা জিনিস দেবো যেটা ও সবসময় ব্যবহার করতে পারবে, আর সেরকমই জিনিস দেওয়া ভালো। তো এই রূপোর ব্রেসলেটটা ওকে দিয়েছি জন্মদিন বলে, গিফট করলাম। কেমন হলো গিফটটা, ওর খুব পছন্দ হয়েছে বলল। তা দেখো তোমরা ওর হাতে, এই যে দেখতে পাচ্ছ। মেঘা অফিস থেকে সবে ফিরেছে, ওকে চকলেট গিফট করলো। মামনিও এই ব্রেসলেটটা বানাতে কিছু আমাকে হেল্প করেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুদা, হ্যাপি বার্থডে টু ইউ। হাত দিয়ে টেনে বের কর, এই তো সর ওখান থেকে। দেখতেই পেলে কেক কাটা হয়ে গেছে, রাত্রির 10টা বেজে গিয়েছিল, তখন 10:30 বাজতে যায়। তা খাওয়া দাওয়ার পর্ব শুরু, ওদের 3জনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম। ওদের খাওয়া হলে তারপরে আমরা বসবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর তোমাদেরকে এটাই বলার, আমি তো ব্লগটাতে শুধু বার্থডে ব্লগ হিসেবেই দিইনি, তার সাথে আমি চিলি চিকেন রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।